শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি আবার চলে এসেছি কয়েকদিন পর। রোজই লিখি খাতায়, কিন্তু ওই লোকজন থাকলে না ঠিক করে করা যায় না, নানান রকম কথা বলে। এটার মানে অনেকে ভাবে যে আমি কি কেন বসে বসে বকবক করি, যারা বোঝে না। তো সেই জন্য আর কি সবার সামনে করা যায় না। আর হতে পারে আমারও মিসআন্ডারস্ট্যান্ডিং, যে আমি বোঝাতে পারি না তাদেরকে, আমি যেই কালচারে থাকি। তো যাই হোক, আজকে তো তোমার হোলিকা উৎসব বা বলতে পারো ন্যাড়াপোড়া। তো আমাদের এখানে ন্যাড়াপোড়াই হয়। আগে তো ছোটোবেলায় প্রচুর হতো, এখন কমে গেছে, অনেক কমে গেছে। আমরা ছোটোবেলায় সত্যি এই আজকের দিনটা আসলে মনে পড়ে যে আমরা ন্যাড়াপোড়া করতাম দাদাদের সাথে, দূর দূরে দূরে যেতাম। এখন যেখানে হাইল্যান্ড পার্ক বিগ বাজার, তখন ওখানে পুরো ধুধু মাঠ ছিল। হ্যাঁ, ওখানে ভয়ে কেউ যেত না। তো তখন ওখানে যেতাম একটা বস্তা নিয়ে, দাদা দিদি পাড়ার সবাই আমরা তখন একসাথে যেতাম। গিয়ে ওই পাতা অমুক তমুক ডালপালা এগুলো জোগাড় করে নিয়ে আসতাম। সে একটা আলাদাই যেন অনুভূতি। তারপরে আলু পোড়া দিয়ে আমাদের পাড়ার এক জেঠিমা ছিল বলবো কেন, এখনও আছেন উনি। ওই জেঠিমা আলুটাকে ওই পুড়িয়ে ঠুড়িয়ে আমরা জেঠিমার কাছে নিয়ে যেতাম। তারপর জেঠিমা পুরো ভালো করে মেখে দিত। সেই স্বাদ যেন, এখন আর ওইসব আলু কাবলি খাইও না, আর সেই স্বাদ যেন একটা অন্যরকমের স্বাদ। এইটুকুটুকু করে ভাগে পেতাম, অনেকজন ছিলাম, কিন্তু সেই স্বাদ যেন আলাদা। আর এছাড়া ন্যাড়াপোড়া বা হোলি আজকে টপিক দিয়েছে আমাদের অপরাজিতা দি। তো অনেক অনেক ভালোবাসা দিদি তোমাকে, খুব ভালো থেকো। আর আগাম দোলের, কালকে দোল পূর্ণিমা, দোলযাত্রা যাই বলো, তো হোলি আগাম শুভেচ্ছা সবাইকে। দোলের সব রঙের কালারফুল যেরকম সেরকম আমাদের জীবনও কিন্তু দোলের নানান রকম রঙের মতো আমাদেরও জীবনে কিন্তু নানান রকম মানুষ আমাদের সামনে আসে, বা আমাদের জীবনে নানান রকম পরিস্থিতি আমাদের সামনে আসে। আমরা যেমন দোলের সব রঙকে অ্যাকসেপ্ট করেছি, সেরকম আমার মনে হয় যে এই আমাদের জীবনের নানান রকম মানুষ, নানান রকম পরিস্থিতি, সব কিছু যেন আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিতে পারি। তাহলে মনে হয় আমাদের দুঃখ বা এই হতাশা এগুলো আমাদের মনে হয় কম হবে। তো এছাড়া ন্যাড়াপোড়া নিয়ে অনেক কিছু বলা আছে। যেমন প্রহ্লাদ ছিল, ভক্ত প্রহ্লাদ, ছোট্ট ভক্ত প্রহ্লাদকে, এটা মানে আমরা শুনেছি, গল্প দেখেছি, আমি তো সিনেমাও দেখেছি। তা যেরকম কথিত আছে, যে জানি না কতটা সত্যি মিথ্যে, কিন্তু কথিত আছে যে ভক্ত প্রহ্লাদ কে মারার জন্য অনেক কিছু চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওই যে বলে না, রাখে হরি তো মারে কে, এটা আমি ভীষণ বিশ্বাস করি। তো ওই হোলিকা বলে যে সে ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে গায়ে আগুন লাগিয়েছিল, কিন্তু তবুও ওই 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 ও পুড়ে গেছে, কিন্তু ভক্ত প্রহ্লাদ কিন্তু বেঁচে ছিল, দিব্যি আগুনের ভেতর থেকে বেরিয়ে এসে হয়ে গেছে। মানে এটা আমরা এটাকে যদি মানে সত্যি নাও ভাবি, তাও এটা আমরা এইভাবে দেখতে পারি যে রাখে হরি, তো এইরকম ভগবানের মতো, ভক্ত প্রহ্লাদের মতো ভগবানের উপরে বিশ্বাস রাখো, যাতে সেই রকম ইসে করতে পারে, যাতে মানে আমরা যেন এটা বুঝি যে আমাদের কেউ কিছু করতে পারবে না, আমরা যদি সেই কর্ম ভক্ত প্রহ্লাদের মতো ঈশ্বরকে বিশ্বাস করতে পারি, ভক্তি করতে পারি। আরও অনেক কিছু আছে, যেমন তোমার কী বলে ওটাকে, শ্রীকৃষ্ণের সাথে এই হোলির একটা ইসে আছে, দোল মানে শ্রীকৃষ্ণ এই দোল খেলতে মানে কি বলবো, দোলনায় দুলতে খুব ভালোবাসতেন। তারপরে এছাড়াও আছে এই যে, দাঁড়াও ভুলে যাচ্ছি, এই যে তোমার
তোমার শ্রীকৃষ্ণের অনেক মানে কোনো এক সময় ওই হোলিকা রাক্ষস বা কিছু একটা মানে এরকম একটা আমার মানে আমি ডিটেলসে হয়তো পুরো ডিটেলসে বলতে পারছি না, কিন্তু এগুলো আছে, এগুলো মানে মানে শুনেছি বা দেখেছি বা পড়েছি, ভিডিও দেখেছি, এরকম কিছু মাথায় ওইটুকু যেটুকু আছে এই ন্যাড়াপোড়া সম্বন্ধে সেটাই বলছি। সব যখন চারিদিকে সব যখন করেছিল কৃষ্ণকে, ওরকম একজন রাক্ষস ওরকম দিয়ে কংস যখন করেছিল তখন ওটাকে পোড়ানো হয়েছিল। তো এছাড়াও অনেক কিছু আছে যে আমরা হোলিকা দহন মানে আমাদের যত রাগ হিংসে সেইগুলো যাতে আমরা পুড়িয়ে ফেলতে পারি, এই ন্যাড়াপোড়াটা মানে সেই রকম একটা ইঙ্গিত যে আমরা যেন আমাদের মনের ভিতরের হিংসে, রাগ, ক্ষোভ, মানুষের প্রতি ঘৃণা বা মানুষের প্রতি মানে আমরা এগুলো যেন না আমাদের মনের মধ্যে রাখি, আমরা যেন সব পুড়িয়ে ফেলতে পারি। তো এটাই আমি যতটুকু পারলাম, যতটুকু বুঝলাম সেটুকুই বললাম। তো আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। খুব ভালো লাগে কিন্তু এই কথাটা বলতে। এবার আগে যে টপিকগুলো ছিল আমি একটুখানি করে বলছি, হালকা মানে অল্প অল্প করে। সেটা ছিল একটা ছিল ইফ ইউ না জীবনে গুরুত্ব তাকে দেবে তুমি তাই হয়ে যাবে, জীবনে যাকে তুমি গুরুত্ব দেবে তুমি তাই হয়ে যাবে। তো এটা বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যেটা নিয়ে ভাববো, আমাদের ভাবনার উপরে কিন্তু আমাদের সব কিছু, আমরা যেরকম ভাববো সেই রকম আমাদের কিন্তু হবে, যে জীবন হবে। তো আমরা যদি আধ্যাত্মিকতার সাথে এই যে বলে না যে দীক্ষা নেয় বা আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়, এগুলো দেখো সবাই তো হচ্ছে না। তো যে যেরকম যে যার সাথে যুক্ত সে তার সাথে সেরকমই হচ্ছে, যেরকম আমরা ভাবনা চিন্তা করছি। তো আমরা যদি ঈশ্বরকে নিয়ে ভাবি তো আমরা সেরকমই ঈশ্বরের কথা বলবো। মানে ওই বলে না দিদি যেমন কথাটা খুব বলে যে মূলো খেলে মূলোর ঢেকুর ওঠে, তো সেই রকম আমরা যেটা নিয়ে চর্চা করব আমাদের জীবনে সেটাই হবে। তো আরও ডিটেলসে হয়তো বলা যেত, কিন্তু সেটা আমার এই মুহূর্তে আমি মানে যেহেতু অনেকগুলো টপিক নিয়ে একটু করে ছুঁয়ে যাচ্ছি, তো সেই জন্য বলতে পারছি না। তো এটাই হচ্ছে ব্যাপার যে জীবনে গুরুত্ব যাকে দেবে তুমি তাই হয়ে যাবে। তো সেইটাই হচ্ছে ব্যাপার। তুমি যদি তুমি তোমার কাছে চয়েস, তোমার জীবন, তুমি চাইলে তোমার জীবন তুমি বদলাতে পারো। তুমি চাইলে তোমার জীবনকে তুমি কোন রাস্তা তুমি দেখে নাও, ডিসাইড করে নাও যে কোন রাস্তা বেটার, কোন রাস্তা ভালো, সেই রাস্তায় তুমি চলো, তাহলে দেখবে সেই রাস্তায় তুমি তেমনই হবে আর কি। তো এই আর কি, কেউ যারা যেমন কিছু মানুষ যেমন টাকার পিছনে দৌড়াচ্ছে, অর্থের পিছনে দৌড়াচ্ছে, হ্যাঁ অর্থ তো অবশ্যই দরকার, কিন্তু ওই অতিরিক্ত অর্থ হলেও কিন্তু সেই আবার অর্থে আসবে, অর্থের সাথে টেনশন আসবে, অর্থের সাথে তো লিমিটেড যতটা আমার দরকার ততটা। অতিরিক্ত লোভ, এগুলো অর্থের লোভ বা যে কোনো নাম যশের লোভ, এমনও হয় যে কেউ নাম মানে কোনো কিছু হবির পিছনে দৌড়াতে গিয়ে হয়তো ফ্যামিলি বা বাবা মা ছেড়ে যেতে হচ্ছে, বাবা মাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, বা মানে এরকম অনেক কিছু করতে হচ্ছে। অথচ হ্যাঁ হয়তো সেই দিকে তুমি উন্নতি করবে, যেদিকে তুমি হয়তো কেরিয়ার করছো বা কিছু টাকা ইনকাম করছো, অনেক টাকা হবে, কিন্তু তুমি আলটিমেট ফ্যামিলিকে সময় দিতে পারবে না বা তোমার ঘুমটা চলে যাবে। তো এইটাই হচ্ছে কথা। তুমি দেখে নাও তোমার জীবনে তুমি যে কোন দিকে তুমি কী নিয়ে ভাবনা চিন্তা করবে, তুমি কাকে কিসে গুরুত্ব দেবে, তো সেটাই তুমি হবে। তো আমাদের সাথে যদি কোনো ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো কিছু থেকে থাকে, কোনো কিছু এমন কিছু যে আমরা যদি ভাবি যে কেন আমার সাথেই কেন হচ্ছে, তাহলে সেটা আমাদের ফিডব্যাক মানে ভেবে দেখা উচিত বসে। আমরা কতক্ষণ নিজের সাথে বসি, হ্যাঁ, তো এই জন্যই বলে মেডিটেশন, ধ্যান, এগুলো ভীষণভাবে দরকার আছে। তো আমরা যদি চাই
তাহলে যেটা আমরা মানে যেটা নিয়ে কালচার করব, গুরুত্ব দেব যেটাকে, সেটাই হবে। তো আর যেটা ছিল সেটা হচ্ছে মৌসুমি সিনহা ম্যাডাম দিয়েছিলেন, ইফ ইউ ওয়ান্ট লাভ বি লাভ, ইফ ইউ ওয়ান্ট পিস বি পিস, বিলিভ ইন লাভ। তো হ্যাঁ, এটা দিদির ভিডিও দেখেছি, দিদি বলেছে, দিদির মতামত প্রকাশ করেছে। তবে আমি এটা পড়ে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট লাভ, তুমি যদি ভালোবাসা পেতে চাও তো তুমি ভালোবাসা তো নিজেই ভালোবাসা তৈরি হও। ইফ ইউ ওয়ান্ট পিস বি পিস, তুমি নিজে শান্ত হও। তুমি যদি শান্তি চাও তো তুমি নিজে শান্তি অনুভব করো। বিলিভ ইন লাভ, এটা একদমই আমাদের, দেখো আমাদের প্রত্যেকের মধ্যেই না ঈশ্বর তো সব দিয়েই পাঠিয়েছে, ভালোবাসা শান্তি সবই দিয়ে পাঠিয়েছে, ঠিক আছে। আমরা সেটা বুঝে উঠতে পারি না, আমরা সেটা চুজ করতে পারি না, সরি, আমরা সেটা বুঝে উঠতে পারি না বলে আমরা অন্যের কাছ থেকে শান্তি চাই, অন্যের কাছ থেকে ভালোবাসা চাই। আমরা সবসময় বলি আমাকে ভালোবাসে না ও, আমি ভালোবাসি, আমাকেও ভালোবাসে না, ওর জন্য আমার শান্তি নষ্ট হচ্ছে, আমার বিপরীত পার্সনের জন্য আমার শান্তি নষ্ট হচ্ছে। তো এটা নয়, অ্যাকচুয়ালি ওটা আমরা বুঝি না। আমরা লোকের সবার থেকে আসলে ভালোবাসাটা দেওয়ার জিনিস তোমার ভেতরেই আছে, প্রত্যেকের ভেতরেই আছে, ঠিক আছে। ভালোবাসাটা কোনো পাওয়ার জিনিস নয়। যখনই আমরা পাওয়ার আশা করব তখনই আমরা দুঃখ পাবো। তো সেই জন্য ভালোবাসাটা দেওয়ার জিনিস। তুমি মানুষকে, তুমি তোমার কাছে যদি থাকে, তোমার মধ্যে যদি ভালোবাসাটাকে তুমি বুঝতে পারো, অনুভব করতে পারো, তবেই তুমি 8-5টা মানুষকে ভালোবাসতে পারবে। এই জন্য বলে না যে আগে নিজেকে ভালোবাসো। তো সব কিছুই আমরা নিজেই করতে পারি, নিজের জন্যই করতে পারি, নিজেকে পাল্টাতে পারি, নিজের উপরে কাজ করতে পারি। আমরা আমাদের সামনের মানুষজনকে কিছুতেই পাল্টাতে পারবো না, কিছু করতে পারবো না, আমাদের হাতে সেটা নেই। আমাদের হাতে আছে যে আমি নিজে কিছু করতে পারি, নিজেকে যা করতে পারবো সেইটাই তাদের কাছে ছড়িয়ে যাবে। আমার ভেতরে যদি আমি ভালোবাসাটাকে বুঝতে পারি, তাহলে যে ভালোবাসাটা কী আসল অর্থে, শান্তি কী আসল অর্থে, তাহলে আমি যদি সেটা বুঝতে পারি, তাহলে আমার সামনের মানুষজন যারা থাকবে তারা সেটা অনুভব করবে, তাদের কাছে এটা অটোমেটিক যাবে। তো বিলিভ ইন লাভ, ভালোবাসাকে বিশ্বাস করো। তো হ্যাঁ, আমি মনে করি যে ঈশ্বর আমাদের ভেতরেই সব দিয়েই পাঠিয়েছে। আমরা সেটা বুঝে উঠতে পারি না। আমরা ভাবি লোকের কাছ থেকে চাই, আমরা আসলে আমাদের চাওয়ার কিছু নেই, আমাদের ভেতরেই ওগুলো আছে। আর ছিল সব কিছু একটু একটু করে খাবো নাকি একটা খাবারই একেবারে পেট ভরে খাবো। দিদি দিয়েছে টপিকটা, দেখলাম লেখা, কিন্তু জানি না, যাই হোক, দিদি যদি দিয়েও থাকে, যেই দিক, আর তাকে আমার অনেক ভালোবাসা। সব কিছু একটু একটু করে খাবে নাকি একটা খাবারই একেবারে পেট ভরে খাবে। দিদি এটা খুব সুন্দর বলেছে যে সব কিছু একটু একটু করে খাবে। হ্যাঁ, আমরা খাবার দাবারগুলো আমরা যার চয়েস অনুযায়ী খাবো। হ্যাঁ, কেউ একবারে খায়, ওটা যার প্যাটার্ন। কেউ একবারে খায়, কেউ একটু একটু করে খায়, এটা যার প্যাটার্ন। ওটা নিয়ে কিছু বলার নেই, ওটা যার প্যাটার্ন। যেভাবে কমফর্টেবল সে সেইভাবে করে, তার বডি আর তার মাইন্ড যেভাবে তাকে সাথ দেয়, সেভাবে খায় দেয় বাহ্যিক অর্থে। কিন্তু যদি ইনারভাবে ভাবো এই জিনিসটা, তাহলে সব কিছু একটু একটু করে খাবো নাকি একটা খাবারই একেবারে পেট ভরে খাবো। তো এটাও আলাদা আলাদা চয়েস। তবে আমার যেটা মনে হয় যে আমি চোখটা খোলা রাখি। আমি মনে করি আমি চোখটা খোলা রাখবো। আমি যেখান থেকে যা পাবো সেটাই আমি, দেখো এমন তো নয়, অনেক সময় হয় না, এরকম হয় না যে একটা জিনিস নিয়েই আমি রইলাম, কিন্তু আদার্সগুলো যদি আমি না দেখি, না জানি আদার্স সম্বন্ধে, তাহলে কিন্তু আমি জানবো না যে ওটার মধ্যেও হয়তো ভালো কিছু আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে তোমার প্রকৃতি তোমার সামনে যা যা তোমার জন্য ঠিক সেগুলো আনছে।
তুমি সেটা দেখো যে তোমার একটা নিয়েই তুমি বসে থাকবে, নাকি তুমি সব কিছুই থেকেই জানতে চেষ্টা করবে। তো ওরকম আমি পার্টিকুলারভাবে বলছি, আমি যদি এটা নিজেকে এইভাবে কানেক্ট করি যে আমি ধরো ব্রহ্মকুমারী, তোমাদের বলি সিস্টার শিবানী থেকে আমার জীবন বদলেছে। তো আমি ওনাকে কোনো দিন চোখে দেখিনি, কোনো মন্ত্র নিইনি, কিন্তু আমি ওনাকে গুরু হিসাবেই মানি। কারণ আমি মনে করি গুরু তিনি, যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখায়। তো আমার জীবনটা বদলে গেছিলো ওনার ভিডিও দেখে। হ্যাঁ, তো সেই জন্য আমি ওনাকে গুরু মানি। তো সেই পথে ছিলাম, সেইগুলো তো জেনেছিলাম, 2 বছর ধরে জেনেছি। তারপরে আমার লাইফে এসছে রঞ্জনাদি। তো দিদির থেকেও আমি শিখছি, জানছি, এখনও জানছি, শিখছি যে দিদি কি বলতে চাইছে। ভালো কিছুই তো, যারা ভালো কিছু বলছে, শুধু একজন নয়, চারিদিকে অনেক মানুষ ভালো কিছু বলছে, সেগুলো আমি যদি শুনে আমার জীবনে কিছু যদি কাজে লাগাতে পারি, তো আমি মনে করি সেটা আমি ধন্য মনে করব। যে হ্যাঁ, আমার ঈশ্বরকে থ্যাংক ইউ জানাবো যে হ্যাঁ, ঈশ্বর আমাকে সেই পথ দেখিয়েছে যে আমি পারছি। না হলে এরকম ভিডিও তো সবার সামনেই আসছে, কিন্তু সবাই তো আর এটাকে বুঝতে পারছে না, তাই না? তো আমি ঈশ্বরের সেই থ্যাঙ্কফুল, আমি বাচ্চা যে আমাকে ঈশ্বর সেই পথগুলো দেখাচ্ছে। তো তারপরে বললামই যে ব্রহ্মকুমারীর যখন আমি এরকম ওখানে সেন্টারে যেতে পারতাম না, তো সেই জন্য আমি যখন চিন্তা করলাম, তো আমি ভাবলাম যে হ্যাঁ, আমার তো নিজেকে আধ্যাত্মিকতার সাথে যুক্ত, মানে আমি নিজেকে সংশোধন করার ইসেতে যখন আমি বুঝেছি যে করতে হবে, তাহলে আমি সেটা যার থেকেই হোক আমি সংশোধন করতে পারি, যার কথা শুনেই হোক। তো সেই জন্য আমি কিন্তু সার্চিং থাকে আমার চারিদিকে দূরে, মানে আমি মানে কোনো কিছু একটা নিয়ে বসে আছি এরকম কিছু না। আমি সবার থেকেই, আমি মনে করি যে চোখটা যদি আমি খুলে রাখি, তাহলে আমি অনেকের থেকে অনেক কিছু শিখতে পারি। আমার যদি ভেতরে সার্চ থাকে, আমার সেটা আছে, আমি ভীষণ এগুলো খুঁজি, জানার চেষ্টা করি। ওই জন্য আমি দিদিকে জানি, দেখেছি, শুনেছি, এখনও জানছি। এছাড়াও আমি বলি তোমাদের যে স্বামী ত্রৈলোক্যানন্দ মহারাজজি আমার সামনে এসছে, ওনাকেও দেখি, ওনার কথাও শুনি, আমার ভালো লাগে, কাজে লাগে আমার লাইফে। তো এটাই। আবার সামান্য একজন হয়তো মানুষ, সে হয়তো সেরকম নামি দামি কিছুও না, স্বনামধন্য কিছু না, তবুও তারও কিন্তু কথা আমি শুনি। যে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের থেকেই কিছু না কিছু শেখার আছে, ঠিক আছে? তো এই আর কি, এটাই বললাম। সব কিছু একটু একটু করে খাবে, নাকি একটা খাবারই একেবারে পেট ভরে খাবে? আর একটা টপিক বাকি আছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জানি। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে যদি মনে করো স্পিডটা বাড়িয়েও তোমরা, সময় যদি নষ্ট না হয়। আমার মুদ্রা কথা, আমি যেমন দিদির অনেক বড় বড় ভিডিও হলে আমি অকপটে স্বীকার করছি যে ভিডিও হলে যেটা আমার সময় তো ম্যানেজমেন্ট করতে হবে, তো সেই জন্য আমি শুনি, কিন্তু স্পিডটা একটু বাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ভিডিওটা কম সময়ের মধ্যে হয়ে যায়। তো তোমরাও সেই টেকনিকটা, মানে চাইলে তোমরাও সেই টেকনিকটা, আমার মেন উদ্দেশ্য হচ্ছে শেখা, দিদি বা যার থেকেই হোক শেখা, জানা। তো সেই জন্য ওটাও করতে পারো। তো আমার ভিডিও বড় হচ্ছে এখন, তাই জন্য তোমাদের বললাম। তো যেটা আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ইউথরা কিভাবে সময় সঠিক ব্যবহার করবে। আজকাল ইউথরা, কি বলবো, ইউথদের জন্য বলা, এটা আমার জানি না কটা ছোট ছোট ছেলেমেয়েরা তোমরা দেখো, তো ইউথ বলা যে যা কিছু, আমি এটা আমার মেয়েদেরও শেখাই, যে যা কিছুতে সময় ইনভেস্ট করবে সেখান থেকে যেন কিছু নিতে পারো, শিখতে পারো। নিতে পারা মিন্স মানে কোনো কিছু টাকা পয়সা ওইসব কিছু না, হ্যাঁ, কিন্তু সেখান থেকে যেন কোনো কিছু জানতে পারো, দেখতে পারো। আমি এঞ্জেলকে বোঝাই, এই যে এখনকার বাচ্চারা সারাক্ষণ ফোনে ধরো গেম খেলে বা রিল দেখে, রিল স্ক্রোল করে। এটা রিল স্ক্রোল করা তো ভীষণই খারাপ জিনিস, কারণ এটা কিন্তু ইসে করে তোমার, বলো।